বাবাজি ভাইরা আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জগতের মধ্যে না আসতেন আজকে নামাজ রোজা হজ যাকাত তো দূরের কথা মসজিদে আজান হইলে ওই আজানটা আমরা শুনতে পাইতাম না। নবী না আসলে মসজিদ মাদ্রাসা আর নামাজ রোজা তো দূরের কথা মসজিদের আজানটাই আমরা শুনতে পাইতাম না। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম করে নবী মুস্তাফার শানে দরুদ পড়ে, কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ে যদি আমরা আল্লাহর দরবারে দোয়া করে দিই আমার আল্লাহ তাবারক তাআলা বলে আমি নবীর ওসিলা ওই বান্দার দোয়া আমি কোনদিন ফিরাইয়া দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নামাজ রোজা হজ যাকাত এগুলো নাই রে বাবা। আমার নবী তৈরি না হইলে আসমান জমিন কুল কায়নাত কিছুই তৈরি হইতো না। কিতাবের মধ্যে এসেছে আব্বালু মা খলাকাল্লাহু নূরি, यानी सबसे पहले अल्लाह ताबारक ताला ने नूर को पैदा किया। আমার আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নূর তৈরি করেছে আর ওই নূর থেকে সারা জাহান তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন জিবরিল আমিন বলতেছে আল্লাহ গো আমি আরশে আজিমের মধ্যে একখানা নূর দেখতে পাওয়া যায়, যেই নূরখানা চমকা, যেই নূরখানা ঝলমল করে। নূর মানে জ্যোতি, নূর মানে আলো, নূর মানে আপনার জ্যোৎস্না। ওই জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ এই নূরখানায় আলোখানা কে কোথা থেকে আসলো, এই নূরখানা কি জিনিস আমি অনেক দিন থেকে দেখতে পাই। আমার আল্লাহ তাবারক তাআলা বলে এ জিবরিল শোনো রে, তোমার জন্ম কতদিন হয়েছে তুমি কি বলতে পারো? জিবরিল আলাইহিস সালাম বলে আমার 70,000 বছর হয়ে গেছে আমার জন্ম নেওয়া। আমার আল্লাহ তাবারক তাআলা বলে এ জিবরিল শোনো, তোমার 70,000 বছর হয়ে গেছে তোমার জন্ম নেওয়া, আর তোমার জন্মের 70,000 বছর আগে ওই নূরখানা আমি আল্লাহ তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূরখানার মানে ওই নূরখানার সম্মান মান আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি, এত তার মান উঁচু করে দিয়েছি। ওই নূরখানা তৈরি না করিলে হে জিবরিল তুমি তৈরি হইতা না, ওই নূরখানা তৈরি না করলে হে জিবরিল ফেরেশতা বর্গ তৈরি হতো না। হে জিবরিল আজকে ওই নূরখানাকে তৈরি না করিলে আজকে আমার পয়গম্বরদের তৈরি করতাম না। আজকে ওই নূরখানা তৈরি না করিলে আমি আসমান জমিন তৈরি করতাম না। আমি আল্লাহ তাবারক তাআলা আমি তৈরি করেছে ও খলাকাল আজওয়াজা, আমি আল্লাহ যাবতীয় যা কিছু তৈরি করেছে জোড়া জোড়া তৈরি করেছে। জিবরিল রে আমি ওই নূরখানাকে তৈরি না করিলে আমি কিছুই তৈরি করতাম না। ও জিবরিল শোনো শোনো, এর মান ও মর্যাদা আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি, এত শান বাড়িয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করুক না কেন এর মান ও সম্মান কমানো আমি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত কারোর দ্বারা আমার নবীর মান কমানো সম্ভব হবে না। বাবাজি ভাইরা আজকে পৃথিবীর মধ্যে এইরকম মানুষ অনেক হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা শুরু করে দিয়েছে। বাবা আজকে গলির একজন মানুষ যদি নবীকে নিয়ে কটূক্তি করে তাদের কটূক্তি দ্বারা আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান ও সম্মান নিচু হয়ে যাবে না। কারণ এই নবীর মান ও সম্মানের দায়িত্ব আমি নিই নাই, আপনি নিই না, জগতের কোনো মানুষ নেয় না। এর দায়িত্ব খানা স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা হযরত জিবরিল আমিন আমার আল্লাহ তাবারক তাআলাকে বলতেছে আল্লাহ গো আজকে নূরখানার যদি মান ও সম্মান ইজ্জতকে যদি আপনি এত বাড়িয়ে দিতে পারেন তবে আল্লাহ আজকে নূরখানাকে আমি একবার আমার সিনার মধ্যে লাগাইতে চাই, একবার নূরখানাকে লইয়া আমি একবার দেখতে চাই এত মান ও সম্মান वाला আজকে নূরখানাকে একবার আমি আমার কাছে আনতে চাই। আল্লাহ গো আজকে যদি আমার কাছে নূরখানাকে নিতে পারি আজকে
জগতের শুধু ইতিহাসে নয়, আজকে সারা কুল কায়নাতে আমি জিবরিল আমার নাম কানা ছড়িয়ে যাবে। এবার আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে জিবরিল শোনো রে, আজকে আমার নবীর নূরখানা যে তুমি নেবে, আজকে নবীর নূরখানাকে যে তুমি চাও, আজকে আমার নবীর নূরখানাকে তুমি কোথায় রাখবে, কেমন করে সম্মান করবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, ওই নূরখানাকে নিয়ে আসা, আমার অন্তরের মধ্যে রেখে দিব, আমার দিলের মধ্যে রেখে দেব, আমার মনের মধ্যে রেখে দেব। আল্লাহ আমার বুকের মধ্যে চেপে ধরব। আল্লাহ গো, আজকে নূরখানাকে একবারের জন্য আমার কাছে সঁপে দেন। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হে জিবরিল শোনো রে, আজকে আমার নবীকে যদি তোমার মনের মধ্যে রাখো, আজকে যদি তোমার বুকের মধ্যে রাখো, তবু আমার নবীর মান সম্মানকে অমান্য করা হবে। অতএব জিবরিল শোনো, আজকে আমার নবীর নূরখানাকে যদি তোমার মাথার উপরে রাখো, আমি আল্লাহ তবে আমার নবীর নূরখানাকে আমি তোমার কাছে উঠায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জিবরিলকে আমার আল্লাহ তাবারাক তাআলা তৈরি করলে, ওই জিবরিলের মাথার উপরে যদি আমার নবীর নূরখানা থাকতে পারে, আজকে আমরা জগতে তিনটা জিনিস দিয়ে তৈরি। এক নম্বর হলো মাটি, দ্বিতীয় নম্বর হলো হাওয়া, তৃতীয় নম্বর হলো পানি। এই তিনটা জিনিস দিয়ে মানুষ তৈরি। ওই মানুষ যদি বলে নবী মারা গেছে, নবী না, নবী ইলমে গায়েবের সংবাদ দিতে পারে না, তবে এই মানুষের বিচার আল্লাহ কিয়ামতের দিনে অবশ্যই করবে। বাবারে, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা নূর বলে মানে না, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করে না, ভালোবাসে না, তারা যেন আল্লাহ তাবারাক তাআলাকে কিয়ামত পর্যন্ত পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে, আর যে জন পেতে চাও আমাকে, আর ধরো গিয়ে নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। ও বেরাদার, আমরা যতক্ষণ পর্যন্ত নবীকে মহব্বত করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমাদের অন্তরের খাতায় না রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না। ও বাবারে ভাইরা, এবার হযরত জিবরিল আমিন বললেন, আল্লাহ গো, আপনি যে বলতেছেন আমার মাথার উপরে নূরখানা রাখবো, আমি মাথার উপরে রাখবো, কিন্তু আমার নবীর নূরখানাকে আমার প্রয়োজন, আমার নবীর নূরখানাকে আমি একবার নেব। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবীজির নূর মুবারক খানাকে হযরত জিবরিল আমিনের মাথার উপরে দিয়ে দিলেন। মাথার উপরে নামার পরে এবার জিবরিল আমিন যেন মিচকে হাসি দিয়ে বলতেছে, আল্লাহ আমি এখনই মাথার উপরে চাইলাম, আপনি মাথার উপরে দিয়ে দিলেন, আর এখনই যদি এই নূরখানাকে উঠালেন, আমার মনের মধ্যে তৃপ্তি পাবে না। দেখবেন বাবারে, যদি আপনার পিপাসা লাগে, এখন একটা গ্লাসে যদি পানি দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত আপনি পানি পান না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার তৃষ্ণা না মিটবে, ততক্ষণ পর্যন্ত পানি পান করে চলবেন। তৃষ্ণা না মিটিয়ে যদি পানি যদি আপনার শেষ হয়ে যায়, মনটা দেখবেন খারাপ হয়ে যাবে।
না যাবে না? যাবে। বাচ্চা ছেলেরা বাইকে ওঠার জন্য আব্বার কাছে, কাকার কাছে, চাচার কাছে বাইনা করে। এবার যখন বাইকে উঠবে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসার পরে যদি নামিয়ে দেন, ওই বাচ্চা কিন্তু কান্না করতে লাগবে। মানে তার জানও ভরেনি, মনও ভরেনি, পেটও ভরেনি। কথা বুঝলেন? তার কারণ হলো তার জান ভরতে হবে। এই জন্য বাবারে বাচ্চা কান্না করতে আরম্ভ করে, এই জন্য তাকে বেশিক্ষণ ঘোরাইতে হয়। আমার জিবরিল বলে, আল্লাহ গো, আমি আমার মাথায় নূরখানাকে এখনই দিলাম, আবার এখনই নামায়া লিবেন, আমার মনে তৃপ্তি পাবে না, শান্তি পাবে না। আল্লাহ বলে, জিবরিল রে, তবে কি বলতে চাও একবার বলো। জিবরিল আমিন বলতেছে, আল্লাহ গো, আমার আবেদনটা একবার মেনে নেন, আমার রিকোয়েস্টটা একবার আপনি মেনে নেন। এই নূরখানাকে লইয়া আমি একবার জমিনের মধ্যে থেকে ঘুরে আসতে চাই। আল্লাহ গো, এই নূরখানাকে লইয়া আমি একবার জমিনের মধ্যে যাব, জমিনের মধ্যে ভ্রমণ করিয়া আবার আপনার কাছে আমি ফিরে আসব, আর ওই নূরখানাকে আবার আরশে আজিমের মধ্যে রেখে দেব। আল্লাহ বলে, জিবরিল, তোমার মনে যখন আশা আকাঙ্ক্ষা, যাও যাও যাও, এই নূরখানাকে তুমি জগতের মধ্যে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। এবার জিবরিল আমিন বড় খুশি হইয়া আমার নবীজির নূরখানাকে মাথায় লইয়া জগতের মধ্যে আসিয়া যেন বড় আনন্দে যেন ঘোরাফেরা করতে আছে, বড় আনন্দে ঘোরাফেরা করতে আছে। বাবা দেখবেন কিছু লোক আছে পবিত্র ঈদুল ফিতরের সময় দেখবেন নতুন পাঞ্জাবি আর নতুন জামা, নতুন প্যান্ট আর নতুন শার্ট যখন কিনা, দেখবেন অনেক মানুষ আছে দেখানোর জন্য দোকানে মাকানে আর বাজারে এখানে ওখানে আর বাড়ি ওর বাড়ি যাবে, বারবার জামাটাকে লাড়বে, বুঝলেন না? কেউ আইফোন কিনেছে, বলছে ভাই একটা চা দাও, বলছে ভাই একটা চা দাও, মানে ওই যে চা দাও মানে আইফোনটা দেখাচ্ছে ওকে, বুঝলেন না? জি, এবার চা যখন দিতে আসছে তো ও আবার দুটো আইফোনের উপরে নিয়ে এসে চা দেখাচ্ছে, তোর একটা তো আমার দুটো আছে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, তো দেখবেন কেউ দেখায়, কিসের জন্য দেখায়? যে তার যেটা পাওয়ার ছিল না তার চাইতে বেশি পেয়ে গেছে, এই জন্য তার মধ্যে একটু আত্ম অহংকার চলে এসছে। কথা বুঝলেন না বেরাদার? এই জন্য দেখবেন যে অতি গর্বিত হয়ে যাবে, তার মনটা উর্বর হয়ে থাকবে। যে জিবরিল আলাইহিস সালাম নবীকে পেয়েছেন, এর চাইতে বড় আনন্দের বিষয় জিবরিলের কাছে আর কিছু না। আমার জিবরিল আমিন আমার নবীজিকে মাথায় লইয়া পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করতে আছে। এবার ঘুরতে 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 হঠাৎ করে দেখছে যেন কিছু বাচ্চা কাচ্চা কচি কাচারা যেন পৃথিবীর মধ্যে খেলাধুলা করতে আছে। আর আমার জিবরিল আলাইহিস সালামের ওই খেলাধুলাটা যেন বাবা পছন্দ হয়ে গেছে। এবার জিবরিল আমিন বলতেছে, বাচ্চারা তোমাদের সঙ্গে কি আমাকে খেলায় নিবা? জিবরিল আমিন বলছে, তোমাদের সঙ্গে কি আমাকে খেলায় নিবা? বাচ্চারা বলে, শোনো গো, আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম কি, আপনার পরিচয়টা কি? এর আগে তো আপনাকে কোনো সময় কোনোদিন দেখি না, আর আজকে আমাদের সঙ্গে খেলবেন, কারণটা কি? বলে, বাচ্চারে আমার পরিচয়টা নিয়ে লাভ হবে না, আজকে তোমাদের খেলা আমার বড় পছন্দ হয়ে যায়, এই জন্য আমি তোমাদের সঙ্গে খেলতে চাই। তোমরা কি খেলাধুলায় আমাকে নিতে চাও? বাবারে, আমরা যেমন বাচ্চাদের খেলাধুলা দেখলে দেখবেন বাচ্চাদের সঙ্গে আমরাও খেলতে আরম্ভ করি, এরকম অনেক বড় মানুষ আছে না নাই, যে ওদের মন বড়, ওদের মনটা বড় পরিষ্কার, তাদের মনে বাচ্চাদের প্রতি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, এই জন্য বাচ্চাদের খেলাধুলা দেখলে তাদের খেলাধুলায় তারাও মত্ত হয়ে যায়। বাচ্চাদের সঙ্গে দেখবে অনেক বড়রা খেলাধুলা করে, তবে এখন যে বাচ্চারা খেলাধুলা করে তাদের সঙ্গে বড়রা খেলতে পারবে না, কারণ এখন ওই বাচ্চাদের আগের মতো দৌড়াদৌড়ি খেলা না, আগের মতো গাড়দিন খেলা না, আগের মতো লাঠির খেলা না, আগের মতো আপনার চটির খেলা না, আগের মতো দৌড়াদৌড়ির খেলা না। এখন চুপ করে বাগানের মধ্যে আপনার সাঁকুর উপরে বসে মোবাইলটা হাতে নিয়ে বলছে মার 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 মার, কথা বলুন না, মানে শুধু বলছে মার, মানে ফ্রি ফায়ার আর পাবজি, এই গেম ছাড়া আর অন্য গেম না। এখন বাচ্চারা ফুটবলও খেলে না, ক্রিকেটও খেলে না, এখন বাচ্চারা দৌড়াদৌড়ি খেলে না, তাদের শরীর চর্চার বদলে তাদের রোগ বালা হয়ে যাচ্ছে। বলে ঠিক মতো খেতে পারে না, মাথার পেছনে ঘাড়ের উপরে ব্যথা করে, চোখে অল্প দেখতে পায় চোখ ব্যথা করে, মাথা যন্ত্রণা করে, মাজায় ব্যথা করে, পা দুটো ব্যথা করে, খাবার না খেয়ে পেটটা চিপসে গেছে। এগুলোর মূল কারণ হচ্ছে মোবাইল। কথা বলবেন, 100-র মধ্যে
70%। বাবাজি ভাইরা, এখনকার খেলার সঙ্গে আগের খেলার সঙ্গে তুলনা হবে না, হবে না। এই জন্য বাবারা, তখন যেই খেলাগুলো হইতো শরীয়ত মতে খেলা হইতো, আগে যেই খেলাগুলো হইতো ওই খেলাগুলোতে নেকি পাওয়া যাইতো। জিবরিল আমিন বলতেছে, বাচ্চারা আজকে তোমাদের সঙ্গে আমি খেলবো, তোমরা কি নিবা? বলে ঠিক আছে, যখন খেলতে চাও আমরা নিব। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন খেলাধুলা করতে যাবে, মাথার নূরখানাকে রাখলো একটা নির্জন জায়গা, একটা জঙ্গলে ঘাসের উপরে যেন রেখে দেওয়া হলো। কেন না, কেন না, কারণ পাগড়ি পরে খেলাধুলা সম্ভব না, মাথার উপরে বোঝা রেখে খেলাধুলা সম্ভব না। এই জন্য নূরখানাকে একটা গাছের উপরে একটা নির্জন জায়গায় রেখে দেওয়া হলো। জিবরিল আমিন বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহ, আমি জগতের মধ্যে অনেকক্ষণ এসেছি, এখনো আসমানের দিকে ফিরে যায় না। ও আল্লাহ, আমি আর দেরি করতে চাই না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চোখের পলকে যেন ঊর্ধ্বগমনে আপনার উঠতে আরম্ভ করলো। রাবিরা বর্ণনা করেছে, ইতিহাসের পাতায় এসেছে, ইসলামী কিতাবের মধ্যে এসেছে, একটা চোখের পলকে জিবরিল আমিন এত দ্রুত বেগে চলে, একটা চোখের পাতা ফেলতে না ফেলতে প্রথম আসমানে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জিবরিল আমিনকে কত ক্ষমতা, কত পাওয়ার দিয়েছে। একজন ফারিস্তার যদি এত ক্ষমতা, এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার কত ছিল। আরে বাবাজি ভাইরা, জিবরিল আমিন আল্লাহ দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, জিবরিল আজকে তোমাকে দেখতে পাই কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার মাথার উপরে যে নূরখানা ছিল, ওই নূরখানা কোথায় একবার বলো। চট করে যখন মাথায় হাত, নূরখানা যেন নাই, জলদি করে চলে এসেছে। বলে আল্লাহ গো, বেয়াদবি মাফ করবে, জগতের মধ্যে রেখে দিয়ে চলে এসেছি। বলে যাও যাও, জলদি করে যাও, নিয়ে আসো আমার নবীর নূরখানাকে, জলদি করে নিয়ে আসো। জিবরিল আমিন জগতের মধ্যে আসলো, আসার পরে দেখছে যে জায়গায় নূরখানাকে রেখেছে ওই জায়গায় যেন নূরখানাকে আর দেখতে পায় না। এবার জিবরিল আমিন ওই বাচ্চা কাচ্চাদের জিজ্ঞাসা করে, বলে বাবারা, ও মায়েরা, বলো বলো আজকে এই জায়গায় একটা নূর রেখে গেলাম, একটা জ্যোতি রেখে গেলাম, একটা আলো রেখে গেলাম, আর ওই আলোখানা দেখতে পাই না, তোমরা কি কেউ পেয়েছো? বাচ্চারা বলে না, আমরা পাইনি, আমরা পাইনি। একটা বাচ্চা মহিলা এসে বলতেছে, ওগো, আমি নূরখানা পেয়েছি, কিন্তু তুমি কে, তোমার পরিচয়টা দিতে হবে, তবে আমি নূরখানাকে তোমার হাতে উঠাইয়া দিব। জিবরিল আমিন বলছে, বাচ্চারে, ওই নূরখানাকে আমাকে দিয়ে দাও, আমার পরিচয় তোমাকে নিতে হবে না, আমার পরিচয় নিলে তুমি ভয় পেয়ে যাবে, আমার পরিচয় নিলে তুমি ডরিয়া যাবে। ও মা, অতএব তুমি আমার পরিচয়টা না নিয়ে তুমি আমাকে নূরখানা দিয়ে দাও। কেন না, কেন না, আজকে পরিচয় নিতে হবে না। এই জন্য বলছে, কারণ আল্লাহর ফেরেশতারা মিথ্যা বলতে জানে না, তারা খাবার খাইতে পারে না, তাদের দ্বারা চালাকি হয় না, তাদের দ্বারা চিটারি বাটপারি হয় না, তাদের দ্বারা অন্যায় হয় না। যে কোন মানুষের মধ্যে আছে ওই কোন ফেরেশতাদের মধ্যে না। মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা খুব সুন্দর করে তৈরি করেছে, কিন্তু খুব সুন্দর করে তৈরি করার পরেও এই মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলতেছে, ও মা, আমার পরিচয়টা নিতে হবে না, আজকে নূরখানাকে আমার হাতে উঠে দাও। ওই মহিলা বলল, শোনো গো, যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নূরখানা দেব না। জিবরিল আমিন সব দিক যেন ভুলিয়া দেখছে, পরিচয় না দিলে নূরখানা পাওয়া যাবে না। এবার বলল, আমি হলাম আল্লাহর ফেরেশতা,
ফারিস্তা জিবরিল আলাইহিস সালাম আমি ওই নূরখানাকে জগতের মধ্যে নিয়ে এসেছিলাম মানব রূপে মানুষ রূপে আজকে তোমাদের খেলা পছন্দ হয়েছিল এই জন্য নূরখানাকে রাখিয়া তোমাদের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়েছিল এবার ওই মহিলা বলতেছে ওগো জিবরিল আজকে যেই নূরখানা তোমার মাথার উপরে ছিল নিশ্চয়ই নূরখানা দামি হবে নিশ্চয়ই নূরখানা মানুষ সম্মান বেশি হবে অতএব এই নূরখানাকে এই নূরখানা কি আমাকে বুঝায়া দিতে হবে হযরত জিবরিল আমিন বলল ও মা জননী শোনো এই নূরখানাকে তৈরি না করলে আসমান জমিয়ে কীট পতঙ্গ নদী নালা গাছপালা কিছুই তৈরি হতো না আজকে তুমি তৈরি হতে না আমি তৈরি হতাম না ও মা জননী আজকে নূরখানার জন্য সারা জাহান তৈরি হয়েছে আজকে নূরখানাকে যদি আমি না ফিরায় নিয়ে যাই আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না তবে এই নূরখানা আর কেউ নয় এই নূরখানা হলো আখিরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনই এই কথা শোনার পরে ওই মহিলা বলতেছে ওই বাচ্চা মেয়ে বলতেছে ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন শোনো গো আজকে নূরখানা আমি তোমার হাতে উঠে দেব কিন্তু আমি এই নূরখানার মা হতে চাই জিবরিল আমিন বলতেছে এটা কেমন করে সম্ভব কারণ নূরখানা হলো আল্লাহ নূরখানা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ আমি নিয়ে এসেছি সম্মান করার জন্য আমি নিয়ে এসেছি তাজিম করার জন্য আমি নিয়ে এসেছি ভ্রমণ করার জন্য আমি কেমন করে তোমার দায়িত্ব নিতে পারি ওই মহিলা বলল ও জিবরিল আমিন তুমি যদি আমাকে কথা না দিতে পারো এই বাচ্চা এই মুহাম্মদের মা যদি আমি হতে না পারি এই নূরখানা আমি দিব না জিবরিল আমিন বলে আল্লাহ এই নূরখানা একজন মহিলা পেয়েছে আর আজকে তার মা হতে চাইছে আল্লাহ গো আজকে তাকে যদি নবীজের মা না বানা তবে নূরখানা দেবে না আমার আল্লাহ বলে জিবরিল আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় যাও 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 ওই মহিলা যখন ওই মেয়েটি বাচ্চা যখন বলতেছে মুহাম্মদের মা হবে তুমি বলে দাও সময় হইলে তুমি এই মুহাম্মদের মা হইবে জিবরিল আমিন বলতেছে এ বাচ্চা নূরখানা দিয়া দাও যাও 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 আমি কথা দিলাম এই নূরখানার মা তুমি হবে ওই বাচ্চা মেয়েটি বলতেছে জিবরিল মুখের কথায় হবে না জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সহি স্বাক্ষর করে আমাকে লিখে দাও বাচ্চা হইলেও কতটা চালাক একবার দেখা বাবা এখন বর্তমানে বাচ্চা হইলে অনেক বাচ্চা দেখবেন চালাক আছে এমন কথাবার্তা বলবে মনে হবে বড় মানুষেরা শিখিয়ে দিয়েছে কি বলেন বড় মানুষে শিখিয়ে দিয়েছে এইরকম চালাক আপনার চতুর বাচ্চা জগতের মধ্যে আছে ওই বাচ্চা মহিলা যখন এই কথা বলল জিবরিল আমিন বলতেছে আল্লাহ গো জান্নাত হইতে সার্টিফিকেট চাইছে জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করতে চাইছে আল্লাহ বলে জিবরিল দেরি করিও না যাও 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 জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করে না আর আমার মুহাম্মদের মা ওই বাচ্চা মেয়েটি হবে জোরে বলা সুবহানাল্লাহ জিবরিল আমিন জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করে নিল ওই জায়গায় সই স্বাক্ষর করে নেওয়ার পরে ওই বাচ্চা মেয়েটি নূরখানাকে ঘুরে দিল আর ওই নূরখানাকে জিবরিল আমিন আসমানের মধ্যে নিয়ে আসলো যে বাচ্চাটি নবীর মা হতে চাইলো ওই বাচ্চাটি আর অন্য কেউ না ওই বাচ্চাটির নাম হলো মা আমিনা জোরে বলেন সুবহানাল্লাহ ওই বাচ্চাটির নামই হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ভাইরা আমার জিবরিল আমিন নূরখানাকে নিয়ে যখন জগতের মধ্য থেকে যখন আসমানের মধ্যে নিয়ে গেল আমার আল্লাহ তাবারক তাআলা বলে জিবরিল রে আমার মহিমা বোঝা বড় ও জিবরিল শোনো আমি আমার নবীকে কার গর্ভে জগতের মধ্যে পাঠাইব এই জন্য আমি তোমার মাথায় আমার নূরখানাকে দিলাম তোমাকে জগতের মধ্যে পাঠাইলাম
আর আমার নবীর মা যে হবে আমি আল্লাহ আগে থেকে আমি রেডি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা সব কিছু যেন আপনার রেডি করে দিলাম। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, এবার হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির নূর খানাকে রাখিয়া যেন নিজের কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। বাবাজি ভাইরা, বনি হাশিম গোত্রের মানুষ হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। বাবা একটা নয় দুইটা নয় 10টা সন্তানের বাবা ছিলেন ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান যার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি ভাইরা, ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাবারাক তাআলা শব্দের মাধ্যমে দেখাইতে আসে, এই আব্দুল মুত্তালিব শোনো, ইসমাইলের পায়ের গুল্লার ডাবে যে জমজমের পানি উদ্ধার হয়েছিল ওই জমজমের পানি আবার পুনরায় গায়েব হয়ে গেছে, মাটি দিয়ে মরুভূমির বালি দিয়ে চাপা পড়ে গেছে। ওই জমজমের পানি পুনরায় তোমাকে উদ্ধার করতে হবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি আমার ভাইরা, এবার বেরাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শব্দের মাধ্যমে যখন দেখলেন, শব্দের মাধ্যমে দেখার পরে এবার যে জায়গায় জমজমের পানি ছিল ওই জায়গায় যাওয়ার পরে দেখছে যেন ওই জায়গায় একটা মন্দির তৈরি হয়ে গেছে। মূর্তি পূজারীরা মূর্তি রেখে দিয়েছে, পাথর রেখে দিয়েছে ওই জায়গা। এবার বাবা কেমন করে জমজম উদ্ধার করবে? এবার আব্দুল মুত্তালিব যখন ওই জায়গায় জমজম উদ্ধার করতে গেল এবার বাধা পড়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আজকে আমার লাঠি না, আজকে আমার বল না, আজকে আমার ক্ষমতা নাই বলে আজকে তোমরা রদ করে দিলে, কিন্তু আমি আব্দুল মুত্তালিব একদিন আসবো, এই জমজমের পানি আমি উদ্ধার করব। বাবাজি ভাইরা, যখন 10টা সন্তান বড় হলো, যুবক যখন হইল, ওই 10টা সন্তানকে লইয়া আবে জমজমের পানি যখন উদ্ধার করতে গেল, এবার যারা কাফের ছিল, বেদিন ছিল, তারা বলল, এই আব্দুল মুত্তালিব এই জায়গায় জমজমের পানি না, তুমি হয়তো ভুল করতেছ। আব্দুল মুত্তালিব বলে, না না, আমি শব্দের মাধ্যমে দেখেছি এই জায়গায় জমজমের পানি আছে, আজকে এই জায়গাতে জমজম উদ্ধার করব। এবার বলছে এই জায়গা থেকে জমজম উদ্ধার হবে না। বলল যদি এই জায়গায় জমজম উদ্ধার না হয়, আমি আজকে আব্দুল মুত্তালিব কথা দিলাম, আমি তোমার ধর্মে দীক্ষিত হয়ে যাব, আমিও পুনরায় মূর্তি পূজা করতে আরম্ভ করব। আর এই জায়গায় যদি আবে জমজমের পানি উদ্ধার হয়ে যায়, তোমাদেরকে পুনরায় মুসলমান হয়ে যেতে হবে, নবীর কলমা পড়ে নিতে হবে। এই শব্দে উভয় রাজি হইয়া গেল। এবার বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব যেন ওই জায়গাটাকে খনন করতে আরম্ভ করলেন। এবার খনন করতে করতে যেন জমজমের পানির সন্ধান যেন পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব যেন একটা মানত করে দিলাম, আল্লাহ গো, আজকে জমজমের পানি যদি উদ্ধার না হয়, আমি মান ইজ্জত হারিয়ে ফেলবো, আমি যে কাবা ঘরের মুতাওয়াল্লি, আজকে আমার অস্তিত্ব হারিয়ে যাবে। আল্লাহ গো, আজকে মান ইজ্জতের মালিক তুমি, ও আল্লাহ, আজকে জমজমের পানি যদি আমি উদ্ধার করে ফেলতে পারি, আমার সব চাইতে প্রিয় সন্তানকে আমি তোমার রাহে কুরবানি করে দিব। যেমন এই মান্নত করে দিয়েছে বাবাজি ভাইরা, ওই জমজমের পানির ফোয়ারা যেন উঠে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় এই অলৌকিক দৃশ্য
দৃশ্য দেখার পরে ওই সময়ে হযরত আব্দুল মুত্তালিবের কাছে বেশ কিছু মানুষ আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কবুল করেছিল। আব্দুল মুত্তালিব বাড়িতে আসার পরে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে যায়। আমার আল্লাহ তাবারক তাআলা শব্দের মাধ্যমে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি মান্নত করেছিলে, তুমি আমাকে বলেছিলে, আমার কাছে ওয়াদা করেছিলে যে যদি জমজমের পানি উদ্ধার করতে পারি তোমার সবচাইতে প্রিয় সন্তানকে কুরবানি করবে। ওগো আব্দুল মুত্তালিব তুমি এখনো পর্যন্ত ওয়াদা পূরণ করো না, এখনো পর্যন্ত তোমার মান্নত পূরণ করো না। অতএব যত তাড়াতাড়ি পারবে তোমার মান্নতটা পূরণ করো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বাবা ঘুম থেকে উঠলে, ঘুম থেকে উঠার পর চিন্তা করে, আল্লাহ গো আমি তো কথা দিয়েছিলাম কুরবানি করব বলেছিলাম, আমার সবচাইতে প্রিয় সন্তান যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল বানায় দিল, চোখে সুরমা লাগায় দিল, বাবারে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করিয়ে দিলা। করিয়ে দেওয়ার পর এবার আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন চলতে আরম্ভ করেছে, বাকি 9 ভাই পেছন থেকে যেন ডাক দেয়, আব্বা গো আজকে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাওয়া হয়? এত সুন্দর ভাবে সাজায়া, এত সুন্দর ভাবে সুরমা পরায়া, এত সুন্দর ভাবে খুশবু লাগায়া দিয়া, এত সুন্দর ভাবে পোশাক পরিধান করায়া দিয়া কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটারে আমি জমজমের পানি উদ্ধারের জন্য আমি আল্লাহকে বলেছিলাম সবচাইতে প্রিয় সন্তানকে কুরবানি করব, এই জন্য আব্দুল্লাহকে নিয়ে যায় কুরবানি দেওয়ার জন্য। অন্যান্য ভাইরা বলল, আব্বা গো আজকে আব্দুল্লাহর বদলে আমাদের কুরবানি দিয়ে দেয়, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি দিয়ে না। কেন না? ওই আব্দুল্লাহ হলো আমাদের ছোট ভাই, আমরা এত মহব্বত করি, এত ভালোবাসি। আব্বা গো আজকে আব্দুল্লাহ যদি কুরবান হয়ে যায়, আব্দুল্লাহ যদি জগতের মধ্যে না থাকে, আজকে আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? আব্দুল মুত্তালিব বলল, বেটারা আজকে আব্দুল্লাহকে ছাড়া কাউকে কুরবানি দেওয়া যাবে না, আর কারো কুরবানি আল্লাহ কবুল করবে না। কেন না? কেন না? আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার আব্দুল্লাহকে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন না? আল্লাহর সঙ্গে চালাকি বাবা কারো চলবে না, আল্লাহর সঙ্গে চালাকি করা যাবে না, কারণ আল্লাহ তাবারক তাআলার সঙ্গে যারা বাবা চালাকি করবে তাদের চালাকি সঙ্গে সঙ্গে পাকড়াও হয়ে যাবে। পাকড়াও হওয়া তো দূরের কথা, যে নিয়াত করবে এই চালাকি আল্লাহর সঙ্গে করব, তার আগে আমার আল্লাহ ধরে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওই আমার মায়েরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা কুরবানি নিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। মধ্য রাস্তা একজন হাকিমের সঙ্গে একজন রাবীর সঙ্গে দেখা হয়ে গেল। বলে, আব্দুল মুত্তালিব কোথায় নিয়ে যাও? বলে, আমি নিয়ে যাই কুরবানি দেওয়ার জন্য। বলে, এই ভাই ছেলেটিকে, যুবককে যদি কুরবানি দিয়ে দেয়, জগতের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে, ওই মুহাম্মদ তো আর জগতে আসবে না। বলে, আমি নিয়াত করেছি, মান্নত করেছি। ওই হাকিম বলল, শোনো গো, আজকে আব্দুল্লাহর বদলে উট কুরবানি দিয়ে দাও, আর ওই উট কুরবানি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আমার আব্দুল্লাহ ছাড় পেয়ে যাবে। বাবাজি ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিকে, আর যেন আপনার উটকে একদিকে দেওয়া হলো। 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 10টা 20টা 30টা 40টা 50টা করে একদিকে ওর দেয়, একদিকে আব্দুল্লাহর নাম দেয়। তবুও যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন নামখানা উঠে আসে। সর্বশেষে যখন 100টা উটের নাম দেওয়া হলো, এবার 100টা উটের নাম ভেসে আসলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামখানা যেন নিচে গেল। ওই 100খানা উটকে কুরবানি দিয়ে দিল। আল্লাহ তাবারক তাআলা কুরবানিকে কবুল করলো, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে যেন বেঁচে গেল। ও বেরাদার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূর চমকাইতো আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যেন নূর চমকাইতো জ্যোতি জ্বলতো এই জ্যোতিখানা দেখিয়া এই নূরখানা দেখিয়া ওই আরবের কত মহিলা বাবা পাগল হয়ে গিয়েছিল আরবের কত মহিলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফাঁসিতে ঝুলে গিয়েছিল কতজন প্রাণকে বিলীন করে দিয়েছিল কতজন প্রাণ দিয়ে দিয়েছিল যে যখন জগতের মধ্যে আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারলাম না তখন এই জীবন রাখিয়া আমাদের কোনো লাভ হবে না এই জন্য বাবা কত মহিলা কত নারী বাবা জীবন দিয়ে দিয়েছিল এই অবস্থা দেখিয়া আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধবকে বলল আব্দুল্লাহর বন্ধু শোনো রে আজকে আব্দুল্লাহর জন্য একটা খবর তোমরা নিয়ে যাও একটা চিঠি তোমরা নিয়ে যাও একটা পয়গাম নিয়ে যাও বলে কি চিঠি কি পয়গাম বলে আব্দুল্লাহর বিবাহ দিবসে আমি নিয়াত করেছি আব্দুল্লাহকে পয়গামটা দিয়ে দে আব্দুল্লাহ কি বিবাহ করতে চায় আব্দুল্লাহ যদি বিয়েতে রাজি হইয়া যায় আমি আব্দুল মুত্তালিব আমি আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিব বন্ধুরা বড় আনন্দিত হয়ে গেল কারণ বন্ধুর বিয়ে হলে বন্ধু খুশি হয় হয় না খুশি হয়ে যায় বন্ধুরা বলল ওগো চাচা আব্দুল মুত্তালিব আজকে আমরা আব্দুল্লাহকে রাজি করব আজকে আব্দুল্লাহর কাছে পয়গামটা পৌঁছায় দিব আজকে আব্দুল্লাহর কাছে চিঠিটা পৌঁছায় দিব চাচা গো এর জন্য আমাদেরকে কি দিবেন খুশি হইয়া বলে আমার সন্তানের বন্ধুরা শোনো রে আজকে আব্দুল্লাহ যদি রাজি হইয়া যায় আজকে আব্দুল্লাহকে যদি তোমরা রাজি করতে পারো আব্দুল্লাহ যদি বিবাহে রাজি হয় আমি তোমাদেরকে পেট পূরণ করে খাওয়া দাওয়া করাবো জোরে বলে সুবহানাল্লাহ এবার ওই বন্ধুরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো আসার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল বন্ধুরা আজকে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে আজকে তোমার জন্য একটা আনন্দের সংবাদ আছে আজকে তোমার জন্য একটা ভালো খবর আছে আজকে এই খবরটা শুনলে তুমি খুশি হয়ে যাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ বন্ধু বলো বলো আজকে কি খুশির খবর আছে কি আনন্দের খবর আছে বলে তোমার আব্বা একটা পয়গাম দিয়েছে তুমি আর বিবাহর জন্য তুমি বিবাহে রাজি আছো কিনা বলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দিয়ে বলল এই আমার বন্ধুরা আমি জগতের মধ্যে কি বিবাহ করব আজকে থেকে বহুদিন আগে আজকে থেকে অনেক দিন আগে আমার বিবাহ আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের মধ্যে পড়ায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ জগতের মধ্যে আমার বিবি আছে জগতের মধ্যে আমার বউ আছে আমার বিবাহ হয়ে গেছে বন্ধুদের মনটা যেন খারাপ হয়ে গেল বলে হায় রে তোমার যে বিবাহ হয়ে গেল আমরা বন্ধু বান্ধব জানতে পারলাম না আমরা না হয় বন্ধু বান্ধব জানতে পারলাম না তোমার আব্বাও কি জানতে পারলো না তোমার আব্বা কি জানলো না এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকে আমি শুধু জানি আমার বিবাহ হয়েছে আল্লাহ তাবারাক তাআলার জান্নাতে আমার আব্বাও জানে না আজকে আমার বন্ধু বান্ধবও জানে না আজকে পৃথিবীর কেউ জানে না আজকে এই জন্য আমাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে এই খবরটা বন্ধুরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিল এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ডাকার পরে বলে বেটা রে আমি যেটা শুনলাম সেটা কি সঠিক বলে হ্যাঁ বলে জান্নাতে যদি তোমার বিবাহ হয় নিশ্চয় তার একটা অ্যাড্রেস আছে নিশ্চয় তার একটা ঠিকানা আছে কারণ এই ভূমণ্ডলে এই পৃথিবীতে ছোট্ট তো জায়গা নয় যার সঙ্গে বিয়ে হয়েছে ঠিকানা না পাইলে কেমন করে খুঁজে বের করব বৌমার নাম না পাইলে কেমন করে খুঁজে বের করব বৌমার আব্বার নাম না জানলে কেমন করে খুঁজে বের করব নিশ্চয় তোমার বিবাহ যখন হয়েছে তুমি বলো বলো তার পরিচয়টা কি আমরা হলে বলতাম
যে বিয়ে হয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, অতএব আমি বাপ হয়ে আমি জানতে পারলাম না, আমি ওসব বিয়ে টিয়ে মানি না, আমি যে আবার বিয়ে দেবো এই বিয়ে তো করতে হবে, তুই কোথায় বিয়ে করেছিস না করেছিস ও দেখা দরকার নেই। নাকি অনেকেই বলবে বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পরিচয়টা একবার দাও, অ্যাড্রেসটা দাও, যদি তোমার অ্যাড্রেস তোমার পরিচয় তোমার কথা যদি সঠিক হয় আমি ওই বৌমাকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আব্বা জান, আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার বাড়ি হলো সোনার মদিনা, তার নাম হলো মা আমিনা, তার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। বাবাজি ভাইরা, যেই সময় মদিনার নামটা আমি নিলাম ওই সময় নামটা মদিনা ছিল না, ওই সময় মদিনার নামটা বাবা অন্য ছিল। নবী আমার আসার পরে ওই জায়গার নাম হয়েছিল মদিনা। যেই জায়গায় মক্কা নামে পরিচিত ওই জায়গার নামটা মক্কা ছিল না, ওই জায়গার নামটা বাক্কা ছিল। আমার নবী আসার পরে ওই জায়গার নামটা মক্কা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার নাম খানা ছিল ইয়াসরিব, আমার নবী আসার পরে ওই জায়গার নাম হয়েছিল মদিনা। বাবাজি ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবরটা দিয়ে দিল, নাম ঠিকানা যখন বলে দিল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা হয়ে যাবে। বেটাকে বলল আব্দুল্লাহ, আজকে বৌমার খোঁজে আমি বের হয়ে যাব। এই আব্দুল্লাহ শোনো, বৌমাকে যদি খুঁজে পাই আমি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে নিয়ে আসব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। এবার বাবাজি ভাইরা, মদিনায় যাওয়ার পরে এবার যখন খোঁজ খবর নিতে আরম্ভ করে দিলে, ঠিকানা যখন আপনার বলতে লাগলে, এবার পরিচয়টা যখন মানুষ জানতে পারলো ওই আব্দুল ওয়াহাব জোহরির বাড়িখানা আমার আব্দুল মুত্তালিবকে যেন দেখাইয়া দিল। দরওয়াজার সম্মুখে যাইয়া এবার দরওয়াজায় যেন আওয়াজ দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আপনার বাড়ির মধ্য থেকে সালামের উত্তরখানা আসলো। আসার পরে দরওয়াজাটা খুললো আব্দুল ওয়াহাব জোহরি। এবার দরওয়াজাটা খোলার পরে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমাকে কোনোদিন এই জায়গায় দেখি না, তোমার চেহারা আমি কোনোদিন দেখি না, তোমাকে চিনি না, আজকে আমার বাড়িতে এসেছো, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলে, শোনো গো, আপনার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি বলে, হ্যাঁ। বলে, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমন আব্দুল মুত্তালিব বলেছে, আব্দুল ওয়াহাব জোহরি যেন চমকে উঠেছে। বলে, আপনার নাম আব্দুল মুত্তালিব? বলে, হ্যাঁ। বলে, আপনি কি তবে কাবা ঘরের মুতাওয়াল্লি? বলে, হ্যাঁ। আপনার বাড়ি কি তবে মক্কায়? বলে, হ্যাঁ। বলে, আব্দুল মুত্তালিব, আপনার কথায় আপনার নাম আমি অনেকবার শুনেছি, কিন্তু আপনাকে কোনোদিন দুই চোখে দেখি না, আজকে আপনাকে প্রকাশ্যে প্র্যাকটিক্যালে আপনাকে দেখলো। আব্দুল মুত্তালিব, আর দেরি নয়, আমার হুজরাখানায় আসা, আপনি দয়া করে বসেন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ওই ঘরখানে বসলো। বাবা ভাইরা, আগে বাবা একটা মেহমানের ঘর ছিল, আজকে থেকে 10 বছর 20 বছর আগে মুরল মাতাব্বরের বাড়িতে বৈঠক ঘর ছিল, মেহমানদের ঘর ছিল। এখন মেহমানের ঘর না, এখন বাবা কেউ মেহমান না, এখন সবাই হলো আমাদের আপন, শুধুমাত্র ভাই বোন ছাড়া এখন জগতে আমাদের সবাই আপন, একমাত্র ভাই বোনই আমাদের পর হয়ে গেছে। নিজের মায়ের পেটের ভাই, নিজের মায়ের পেটের বোন আজকে আমাদের বড় দুশ্মন হয়েছে। ভাইয়ের সঙ্গে আমাদের মেল নাই, মহব্বত নাই, বোনের সঙ্গে আমাদের মেল নাই, মহব্বত নাই। আজকে কুটুম করেছি, মেহমান করেছি, যার সঙ্গে রক্তের সম্পর্ক না, আজকে তার সঙ্গে আমাদের চলাফেরা বেশি, আজকে তার সঙ্গে কুটুম তালি বেশি। ভাইয়ের বাড়িতে ঈদের দিনের সময় পৌঁছায় না, আর কুটুমের বাড়িতে ঈদের আগের দিন সময় পৌঁছা যায়। ঈদের দিন সকালবেলা রান্না করে খায়,
কথা বুঝলেন না? কিন্তু ভাইয়ের সঙ্গে বাবা মেল নয়। আজকে বাবা যে ভাইরা আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু বেরাদার আজকে আমরা মুসলমান, অপর মুসলমান আমরা ভাই ভাই। অপর মুসলমানের সঙ্গে মহব্বত আমরা তখনই রাখতে পারবো যখন আমরা নিজের ভাইয়ের উপরে মহব্বত রাখতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের ভাইকে যদি মহব্বত করতে না পারি, আজকে অপর মুসলমানের উপরে আমাদের মহব্বত আসবে না। আজকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুজরাখানায় বাবা আপনারা বসলে, মেহমান ঘরে বসলে, আর আব্দুল ওয়াহাব জোহরি ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমিনা মক্কা থেকে একজন মেহমান এসেছে, একটা জায়গাতে করে, একটা প্লেটে করে, একটা থালাতে করে, একটা পাতাতে করে কয়েকটা খেজুর দাও আর পানি দাও, মেহমানের মেহমানদারি করব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে লোক এসেছে শুনেছে, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো, মক্কা থেকে যে লোকটা এসেছে তার নাম কি? আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ। বলে তার বাড়ি মক্কায়, কামা ঘরে মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, তুমি কেমন করে জানলে? আমিনা বলতেছে, আব্বা গো, আজকে আমি আমিনা খোদার কসম করে বলি, আজকে ওই আব্দুল মুত্তালিবের পুত্র যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তার সঙ্গে আমি আমিনা আমার জান্নাতের মধ্যে আমার আল্লাহ বিবাহ পড়িয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। এবার বাবাজি ভাইরা হাতে পানি লইয়া আর খেজুরটা লইয়া আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পরে চুপ করে বসে আছে, পানিটা পান করলে, খেজুরটা খাইলে, খাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলে, ভাই আব্দুল ওয়াহাব জোহরি, আজকে তোমার কাছে এসেছি বড় একটা আবেদন নিয়ে। বলে কি? আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ তোমার কন্যা মা আমিনার সঙ্গে নাকি হয়েছে, আজকে খবরটা পেয়ে আমি তোমার কাছে এসেছি। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, আব্দুল মুত্তালিব আমার মা আমিনা আজকে আমাকেও বলছে তাদের বিবাহ নাকি জান্নাতের মধ্যে হয়েছে। যখন আপনার কথাও সঠিক, আমার কথাও যখন সঠিক, জান্নাতের মধ্যে এদের বিবাহ হয়েছে, এটাও সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আব্দুল ওয়াহাব জোহরি, যখন আমার সন্তানের জান্নাতের মধ্যে বিবাহ হয়ে গেছে, তখন আমার বৌমাকে আমার সঙ্গে মক্কায় পাঠায় দেন, আমার বৌমাকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, এই আব্দুল মুত্তালিব, আমার সন্তানের তো বিবাহ হয়েছে, এটা আমি জানলাম, শুনলাম, বুঝলাম, কিন্তু আমার জামাই যদি না আসে, আমি আমার কন্যাকে কেমন করে পাঠাইতে পারি? অতএব আগামী কালকে জামাইকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে আসিয়া কিছু আহার করিবেন, আর আমার কন্যাকে নিয়ে আপনার বাড়িতে যাবে সুসম্মানের সহিত। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল ওয়াহাব জোহরি, যখন আপনি বলতেছেন দেরি নয়, দেরি নয়, আমি আজকে বাড়িতে যাইব, আগামী কালকে আমার সন্তানকে লইয়া আর আমার সন্তানের কিছু বন্ধু বান্ধবকে লইয়া আমি আবার পুনরায় মদিনায় আসব, আর মদিনা থেকে আমার সন্তানের স্ত্রীকে আমি আমার বাড়িতে লইয়া যাব। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মক্কায় ফিরে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বলল, বেটারে, তুমি যেটা বলেছো সেটা সঠিক, তোমার বিবাহ জান্নাতের মধ্যে হয়েছে, এটাও সঠিক। এই আব্দুল্লাহ, তুমি কালকে রেডি হইয়া যাও, আগামী কালকে আমরা সকলেই মিলে আমার বৌমাকে আনতে যাব, আর তোমার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে নিও। ও বেরাদার, এবার পরের দিন সকালবেলা কিছু বন্ধু বান্ধবকে নিয়ে যায়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আছে, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন